সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে। এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে। এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশে হয়, এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে। তা আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপরে। প্রথম ফ্যাক্টরটা হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ। নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা। তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর, ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর, তারপরে আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর, তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর, আর সবার উপরে হলো তো জনগণ। এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায়। আর এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্য হলো আমাদের আছে। এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত 3 ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে। ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা থাকবে, মানে মোটামুটি 4টাই সেটি থাকবে। তাই এই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড়। এখানে যা আছে যে এখানে প্রায় 1000 লোকের উপরে মনে হয় ভোটার হবে। আর আর আপনারা হলো একটা হলো এই একমাত্র একটা উপজেলা যে উপজেলায় 2টা কনস্টিটিউয়েন্সি। এটা মনে হয় বাংলাদেশে আর এরকম কোথাও নেই। অনেকে দেখবেন 2 উপজেলা মিললে একটা কনস্টিটিউয়েন্সি হয়, আর এখানে হলো 1 উপজেলা মিললে 2টা কনস্টিটিউয়েন্সি। এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কিভাবে আছে, তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা, তাদের যে কোনো সমস্যাগুলি ওইগুলি দেখা, প্লাস আমাদের র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দিব খুব তাড়াতাড়ি। এবং আমরা তাদের বডি ক্যাম্পও দিয়ে আমরা একটা দিয়ে দিচ্ছি, যে জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে, এইগুলি দেখার জন্য। আমরা নির্বাচনের জন্য বলি নাই, আপনারা জনগণ সবাই নির্বাচনের জন্য উৎসব মুখর করছে। এটা আমরা জনগণ সবাই আমরা ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এটা চাচ্ছি। এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি। অবৈধ অস্ত্রের ক্ষেত্রে আমি তো গতকালও আপনাদের বলছি, আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি, আপনারাও রিপোর্টও করতেছেন হচ্ছে। প্লাস আমরা একটা পুরস্কারও ঘোষণা করতেছি, ইভেন যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব। বডি ক্যাম্পটা যেটা হবে আপনাদের প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, এটা আপনারাও দেখতে পারবেন প্রতিটা সেন্টারে নির্বাচনটা কিভাবে হচ্ছে, সুস্থভাবে হচ্ছে কিনা, এইটা দেখার হইলো বডি ক্যাম্পগুলি। বডি ক্যাম্প কিন্তু আমাকে এখনো পুলিশের কাছে আছে, ইভেন যে কারারক্ষীদের কাছেও কিন্তু বডি ক্যাম্প থাকে, বিজিবির কাছেও বডি ক্যাম্প থাকে। বাট ইলেকশনের জন্য আমরা পুলিশের কাছে আবার 10,000 মতো বডি ক্যাম্প আছে, বিজিবির কাছেও কিছু আছে। এখন আরো আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে, ওটা থেকে নেওয়া হবে। প্লাস জেলা হেডকোয়ার্টার গুলো ব্যবস্থা থাকবে। ইভেন আমরা চিন্তা ভাবনা করতেছি প্রতিটা থানা হেডকোয়ার্টারে দেওয়া যায় কিনা, এটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা। শোনেন বডি ক্যাম্পটা সম্বন্ধে আপনার বডি ক্যাম্পে পুরো ওই সিসিটিভির কাজই কিন্তু হয়ে যায়, পুরা অবজারভেশনের কাজটি হচ্ছে। কেন্দ্রপন্থী পুলিশ সদস্য না, কেন্দ্রপন্থী থাকে হলো 6 জন পুরুষ আনসার, 4 জন মহিলা আনসার, 2 জন অস্ত্রধারী আনসার। এবার আমরা আনসার 1 জন আরো বাড়াচ্ছি ওই কি বলে প্রিজাইডিং অফিসারের জন্য। প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে, ওনার জন্য 1 জন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুল ভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা যদি ভালোভাবে
আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই। আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন, আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিচ্ছি যে আপনারা খুব ভালোভাবে কাজ করেন। আপনাকেও এই যে কারেক্ট রিপোর্টিং এর জন্য এই যে আমাকে আশেপাশে অনেক দেশ মিথ্যা যে সংবাদগুলি পরিবেশন করতো এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে, এই জন্য আপনারা আমার তরফ থেকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আপনি বলছেন এইগুলি বলতে মানে ফাইনাল রিপোর্ট দিয়েছে, প্লাস আপনারা জানেন যে এখানে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ, এরা যেন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ, এখন কোন নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতা দরকার, যেহেতু আপনারাও জনগণকে একটু সচেতন করবেন। এখানে দেখা গেছে যে ওই পয়সার লোভে আসামি করে দিচ্ছে, তোমার আসামি করে দিব, নালে কিন্তু এত টাকা দিতে হবে, এই জিনিসটা কিন্তু আপনারা বন্ধ করতে হবে। আর একটা হলো সমাজের যে একটা অসহিষ্ণু হয়ে গেছে, এখন দেখা গেছে একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনা ঘটার সময় সবাই করে নাকি ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওইটা প্রতিহত করতে আসে না। আগে আপনি দেখতেন একটা বাচ্চা পড়ে গেলে লঞ্চে থেকে আর একজন ভাই লাভ দিয়া বাচ্চাটার উঠানোর জন্য চেষ্টা করতো, কিন্তু এখন হয়তো কি দেখবেন যে সে করবে না, আর লাভ না দিয়ে ওই ছবি উঠানোর চেষ্টা করবে। এই সাংস্কৃতিক থেকে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। আমাদের যে বুড়া অনেক ভাইরা আছে যারা, আমিও যদি মনে হয় বয়স সবচেয়ে বেশি, আগের দিনে কিন্তু একটা অপকর্ম কেউ করতেছিলে এটা একটা প্রতিহত করতো কয়েকজন দাঁড়ায়, এখন কিন্তু এই জিনিসটা কমে গেছে। এটা আপনি কিন্তু জনগণকে একটু সচেতন করতে হবে, আর সবকিছুতে এত অসহিষ্ণু হলে হবে না, এবং এত অসহিষ্ণু হলে কিন্তু হবে না, সবাই একটু ধৈর্য ধরতে হবে। আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, তারপরে আমি বলবো যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আপনি যদি এই জুলাই থেকে যদি এই জুলাই না আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল, থানা খালি, কেউ আসে না, আনসার বিদ্রোহ, অন্যান্য বাহিনীগুলি অত ভাবে সক্রিয় না, ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি। বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আপনার কথাটা শেষ করতে আমাদের প্রশ্ন হলো কি, একটা কথা শেষ হওয়ার আগে আরেকজন আবার ওই ফোরন ছুটে হলে কথাটা শেষ করে তারপর আপনি বলেন, আমি তো উঠা যেতেছি না, ওর থেকে কি পরিস্থিতি উন্নতি হয় না? তা আরো যে আমাকে সময় হয়ে গেছে, হয়তো আমরা কাঙ্ক্ষিত পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে দেবো। আরেকটা আমি ভাই আপনাদের অনুরোধ করেন, আপনাদের অনেকের 53 বছর হয় না, 53 বছরের উপরে কারা একটু হাত উঠান দেখি, স্বাধীনতার উপরে কারা আছে? এই আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোন সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখে না। এই সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা